হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আজকে আমি ভিডিওতে চোপার বড়দিদিকে কিছু কথা বলবো। চোপাকে নিয়ে তো বলবোই, কিন্তু তার বড়দিদিকে নিয়েও কটা কথা বলবো, তার জন্য এসেছি। চোপার বড়দিদিকে আমি একটাই জিজ্ঞেস করব, আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? যদি থাকে তাহলে ভালোভাবে শুনবেন কথাটা, যদি থাকে। আর না থাকলে তো কোনো ব্যাপারই নেই। তো আপনাকে আমি জিজ্ঞেস করছি, যদি আপনার ছেলে থেকে থাকে, তাহলে আপনার ছেলের সঙ্গে আপনার বৌমা 5টা বছর হোক, 3 বছর হোক, 7 বছর হোক, 4 বছর হোক, ধরেন এরকম কোনো বছর সংসার করলো, তার মধ্যে 1টা বা 2টো বাচ্চা হলো। তারপরে যদি আপনার বৌমাটা একটা অন্য লোকের সঙ্গে আপনার ছেলের পাশে শুয়ে শুয়ে চ্যাট করে, তারপরে যদি আপনার ছেলে ধরতে পারে, তখন যদি আপনার ছেলের বউ সেই বাচ্চাটাকে আপনাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে যে তোমাদের সম্পদ তোমরা রাখো, আমার যেগুলো নেওয়ার দরকার সেগুলো আমার নেওয়া হয়ে গেছে, আমি নিয়ে চললাম, তাই তো? কথাটা আপনি মন দিয়ে শুনবেন। আপনি কিন্তু এখানে অনেক একটা বড় কথা বলেছেন যে ওকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমি পরে আসছি। আগে এই কথাটা আপনাকে বলি যে তখন চলে গেল, তার ফ্যামিলিকে ডাকলো, ডেকে সে চলে গেল। আর বাচ্চাটা কিন্তু আপনার কাছে বা আপনার ছেলের কাছে, আপনার হাজব্যান্ডের কাছে আছে। তাহলে তারপরে কেস, সে কবে কেস করলো? যেই দিন গেছে সেই দিন শুনেছি 3টে অবধি নাকি ও থানায় বসেছিল। 3টে অবধি থানায় যে বসেছিল, 3টে অবধি। কি কারণে বসেছিল? কি কারণটা কি কারণে বসেছিল? কারণটা আপনারা কেউ খুঁজে পেয়েছেন আজ অবধি? আজকে মনে হয় 1টা বছর হতে যাচ্ছে। পুরোনো কাসন দিয়ে আমি এই কারণেই ঘাটছি যে সামনে কিছু কথা আছে, চোপার বড়দিদিকেই বলবো, তার জন্য হলো এই পুরোনো কাসন্দিটাকে আমাকে তুলতে হচ্ছে। তো ও যে 3টে অবধি থানায় বসেছিল, ও পরেও বলেছিল, যেদিন ও মাল রিকভারি করতে এসেছিল সেদিনটাও কিন্তু এই কথাটাই বলেছিল যে আমি 3টে অবধি এই থানাটায় বসেছিলাম। ঠিক আছে, ও অনেক কথা এরকম বলে। একদিন মেলায় গিয়েছিল, কলেজটা দেখে বলছিল আমি এই কলেজে পড়তাম, কিন্তু কলেজ অবধিও যায়নি। ঠিক আছে, তো চোপা এরকম অনেক মিথ্যা কথাই বলে যে চলো কলেজে পড়াটার কথা না হয় আমি গুলি মারলাম। থানায় যে 3টে অবধি আমি বসেছিলাম, তাহলে কিসের জন্য বসেটা ছিলাম? হয় আমি বাচ্চা নেব বলে বসেছিলাম, না হলে ওরা টর্চার করেছে তার জন্য আমি বসেছিলাম, তাই তো? একটা কেস ফাইল করব বলে। কিন্তু সেই দিন কি গামলার কোনো ফ্যামিলি বা গার্জেন বা গামলা কোনো কেস ফাইল করেছিল সন্দীপের নামে? কোনো কেস ফাইল হয়েছিল? শুধু ওকে থানার থেকে একটা ফোন এসেছিল, তার জন্য কিন্তু সন্দীপ যাহাতে একদম সাদামাটা ছেলে, কিছু বোঝে না, কিছু জানে না, সাদামাটা। ও চাই মোটা পরবো, মোটা খাবো, এটাই ওরই সংসারটা, বউ বাচ্চা মা বাবা নিয়ে ভালো থাকবো, এটাই কিন্তু সন্দীপের মেন উদ্দেশ্য। এবার বলি যে আপনি যে বললেন কথাটা, সেই কথাটা তো নিশ্চয়ই আপনার কাছে আমাকে এখন জবাব নিতেই হবে, কেননা আপনি জবাব দেবেন ভিডিওর মাধ্যমে। আর যদি কমেন্টে পারেন তো কমেন্টেই জবাবটা দেবেন। সেই দিন কিন্তু ও বাচ্চার জন্য কোনোভাবেই থানায় ছিল না, কোনোভাবেই থানায় ছিল না বাচ্চাটার জন্য। তারপরে ও বলেছিল যে হ্যাঁ আমি বাচ্চাটা নেব পরে। তো সন্দীপকে যখন পরে ফোন করেছিল থানার থেকে যে বাচ্চাটা দিয়ে যাও, তো সন্দীপ যখন থানায় আবার ফোন করলো যে আপনার বাচ্চাটা দিতে আসছি, ভালো করে শুনবেন কথাগুলো। চোপার বড়দিদি আপনাকেই বলছি, এখনও চোপা অবধি আমি যাইনি, চোপার বড়দিদিকেই বলছি কথাগুলো। তো তখন আপনি বলেছেন না, আপনি কিন্তু তাড়িয়ে দেওয়ার কথাটা বলেছেন। এই কথাটা আপনার কাছে আমার মেন কথা, এটা আমি আসছি, এই কথা তো আপনাকে বলতেই হবে, জিজ্ঞেস করবোই আপনাকে। পরের দিন যখন সন্দীপ থানাকে ফোন করলো, হ্যাঁ,
যে এগুলো হয়তো আপনি সবই জানেন, যখন ভিডিওগুলো দেখেন সবই জানেন, কিন্তু আনজানার ভাব করে একটা মানে কথা বলে ফেলেন, বুঝেছেন? তো শিক্ষিত হয়ে একটা অশিক্ষিতর মতো কথা বললে তো আর ভালো লাগে না, সেটাকে শুনতে ভালো লাগে না, তখনই মানুষ ক্যাচ করে, তাই তো? তখন তাদের বাড়ির থেকে কি মানে কলের সেই প্রশ্ন পুলিশ যখন আবার সন্দীপের ফোনটা পেয়ে পুলিশ যখন গামলাদের বাড়িতে ফোন করেছিল, তখন গামলাদের বাড়ির থেকে এই কথাটাই এসছিল। আপনার যদি মনে না থাকে আপনি আবার সেই ভিডিওটা দেখতে পারেন, সন্দীপের ওই ভিডিওটা আপনি কিন্তু দেখতে পারেন আবার ঘুরে, যে আমাদের এখন বাচ্চা রিসিভ করার মতো টাইম নেই, তাই তো বন্ধুরা? তো গামলা যদি ভাবতো যে আমি বাচ্চা নেব, তাহলে আমার সঙ্গে কে আসবে না আসবে সেটা আমি দেখব না, আমি কিন্তু চিলের মতো দৌড়ে গিয়ে একদম চিল যখন শিকার করে, হ্যাঁ, একটা মাছ বা কিছু শিকার করে জলের মধ্যে, তখন ছুপ করে পড়ে আর খাপচা মেরে তুলে নিয়ে চলে যায়, তাই তো? তো সেই দিনটা কিন্তু গামলার একটা ভালো একটা বাচ্চা নেওয়ার মতন ভালো একটা সুযোগ ছিল, যে ও যখনই পুলিশের ফোনটা পেয়েছিল তখন ওকে চিলের মতন এসে ছু মেরে বাচ্চাটাকে নিয়ে কিন্তু চলে যেতে পারত, কিন্তু তখন সেটা ও কিন্তু করেনি। আর এখনও বলছে যে আমি বাচ্চা নেব। এইটা হলো শুধু মানে কি বলবো, যে আমার ভিডিওটা দেখুক, ভিউজ বাড়ুক, আর যারা নোংরা তারা ওর ভিডিওটা দেখবে, কেননা ওর ভিডিওর মধ্যে আছে নোংরামি। আজকে দেখো অনেক মানুষ, আমিও কিন্তু আগে ব্লগে করতাম, ব্লগে ভিউজই নাই, ঠিক আছে? তো আজকের দিনে যারা নোংরামি করবে, নোংরা থেকে নোংরা ভিডিও করবে, স্বামী সংসার ছেলে বাচ্চা রেখে চলে যাবে, বা অন্যভাবে ভিডিও করবে, নোংরাভাবে ভিডিও করবে, তাদের ভিডিও কিন্তু আগে হুড় করে চলবে। কেন? এখনকার সমাজের মানুষগুলো এমনই হয়ে গেছে যে যেখানে নোংরা আছে সেখানে কিন্তু পাবলিক আছে, পাবলিক সেটাকে বেশি খাবে। আর যারা ভালোভাবে ভদ্রভাবে ভিডিও করবে তাদের ভিউজ কিন্তু একদম নেই, না কি বরাবর। তো যে কথাটা আমি বলবো বলে ভিডিওটা শুরু করেছি সেই কথাটাই বলাটাই ভালো। এইবার আমি চোপার বড়দিদিকে একটা কথা বলছি। আপনি ভিডিওতে বলেছেন যে গামলা তুই এতদিনে একটা ভালো কাজ করলি, যে তোর মাথার উপরে একটা ছাদ হয়েছে, ওইটাকে ছাদ বলে না চোপার বড়দিদি, আমি আপনাকে বলছি ওইটাকে ওরকম ছাদ না থাকাই ভালো মানুষের মাথার উপরে। তাহলে যে আপনি বললেন যে এতদিনে চোপা একটা ভালো কাজ করেছে, আচ্ছা, আর চোপাকে যে তাড়িয়ে দিয়েছিল, তাহলে এখান থেকে কেউ তাড়াতে পারবে না, কেউ ভাগাতে পারবে না, কেউ কিচ্ছু বলতে পারবে না। ভুল। আমি জানি না আপনি নিজের বাড়িতে থাকেন, আপনি যখন বাইরে থাকেন হয়তো রেন্টেও থাকতে পারেন, আবার নিজের বাড়িও হতে পারে। বিদেশে থাকলেই যে মানে বাইরে থাকলেই যে তার নিজের বাড়ি হবে না, এটা ভুল, তাই না? রেন্টেও থাকা যায়, আবার যারা রেন্টেও থাকে যে মানে নিজের বাড়ি হবে না, এটাও না। বাইরে থাকলে নিজের বাড়ি অবশ্যই চিন্তা ভাবনা করে নিজের বাড়ি, যে আমার চাকরিটা যদি এইখানেই পার্মানেন্ট থাকে, যেরকম আমাদের এখানে আমাদের পার্মানেন্ট চাকরি, আমাদেরকে এখানেই থাকতে হবে, তাহলে আমাদের নিজের বাড়ি করাটাই ভালো। রেন্টে থাকা মানে আজকে এখানে ধাক্কা খাওয়া, কালকে ওখানে ধাক্কা খাওয়া, কালকে ওখানে ধাক্কা খাওয়া, এই একটা প্রবলেম কিন্তু দাঁড়িয়ে যায়, ঠিক আছে? এইবার আপনাকে বলছি, যদি আপনার নিজের বাড়ি হয় তো খুব ভালো কথা, আর যদি রেন্টে হয়
মানে কিরায়ে হয়, ভাড়া বাড়ি হয়, তাহলে আপনি জানেন মাকান মালিক 11 মাসের যতই এগ্রিমেন্ট থাকে তার আগেও কিন্তু আমাকে যদি কোনো ফল্ট পায় তাহলে আমাকে কিন্তু খালি করাতে দুবারা ভাববে না, খালি করো তো করো, তাই তো, খালি করো তো করো। সেইখানে 1 মাস ওকে টাইম দেওয়া হবে যে 1 মাসের মধ্যে তুমি ঘর দেখে আমার ঘরটা খালি করবে। এটা কিন্তু নিয়ম, এটা নিয়ম। আর যাহাতে গামলা বাড়িটা ভাড়া নিয়েছে 8,000 টাকা দিয়ে, সে বাড়িটা ভাড়া নিয়েছে, তাহলে সে নিজের ছাদ কী করে হলো, কিভাবে স্বাধীনে থাকা যায়? আমাদের এই জায়গাটায় যদি আমি ভাড়াও থাকি, যদি আমার আত্মীয় স্বজন বেশি থাকে, আমার আত্মীয় স্বজন যদি বেশি আসা যাওয়া করে, তবু মাকান মালিকের অসুবিধা হবে, তখনই বলবে যে রুম খালি করো। অনেক প্রবলেম আছে, যারা ভাড়া থাকে তাদের অনেক প্রবলেম আছে। হ্যাঁ, আর সেইখানে আজকে নিজের ছাদ ইচ্ছা করলেই মাকান মালিক ও যতই 11 মাসের এগ্রিমেন্টে সাইন করুক, তবু ওকে হেঁটিয়ে দিতে পারবে মাকান মালিক। এটা অবশ্য আপনি যখন মানে পশ্চিম বাঙালির বাইরে থাকেন, তাহলে আমার মনে হয় না যে আপনি এগুলো জানেন না, আপনি জানেন, তাই তো? কেননা আমরাও একদিন রেন্টে থেকেছি, আমরা জানি, আমরা ভাড়া থেকেছি, আমরা জানি যে আমাদেরও হয়তো শ্যুট করলো না মাকানটা, আমাদেরও হয়তো ভালো লাগছে না, হয়তো জলের প্রবলেম আছে, কি কোনো কিছুর প্রবলেম আছে। তখন যদি জল না আসে, তখন আমরা কি করব? ওই বাড়িটা ধুয়েই শুধু জল খাবো? আমার যদি জলই না থাকে, তা আমি ওই ফ্ল্যাটটা ধুয়ে জল খাবো? তখন কি করতে হয় যে আঙ্কেল হোক, যাই হোক, যে আমি 1 মাস টাইম নিচ্ছি, 1 মাসের মধ্যে কিন্তু আপনার ফ্ল্যাট আমি খালি করব। মাকান মালিকেরও কিচ্ছু বলার থাকে না যে আপনার এখানে জলই নাই, তাহলে আমি কি করে থাকবো? আমি তোর ঘর ধুয়ে জল খাবো না, তো জলই নাই, তো ধোবই বা কী দিয়ে আর খাবোই বা কী, তাই না? তো এই হলো গামলার রুমের কথা হলো। আর যাহাতে একটা রুম ভাড়া নিয়েছে, সেইখানে খুশি হওয়ার এমন কিছু নাই। যারা গামলার ফ্ল্যাট নেওয়াতে নাচুকুচু করছো না, তারা একটু নাচুকুচুটা কম করো। দেখো আগে কি হচ্ছে সেটা তো দেখবে আগে, অত নেচে তো লাভ নেই না। আজকে যদি যে জমিটা গামলা দেখতে গেছিলো সেই জমিটা কিনে বাড়ি করতো, তবু মনকে বুঝ দিতে পারতে যারা নাচুকুচু করছো, তাহলে তারা যদি তখন নাচুকুচু করতে, তাও একটা মানা যেত। হ্যাঁ, কিন্তু এখানে নাচুকুচু করে কোনো লাভ নেই। মন্দিরাও কিন্তু ফ্ল্যাট নিয়েছিল, একটা রাত গুজারা করতে পারেনি, ভোর 5টার সময়ও বেরিয়ে এসেছিল, তাই না বন্ধুরা? সবাই জানো, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু জানো যে মন্দিরাও কিন্তু 8,000 টাকা দিয়েই ঘর নিয়েছিল। সে কিন্তু একটা রাত গুজারা করতে পারেনি ওই বাড়িটাতে। ভোর 5টার সময় সোমনাথের কাছে চলে আসতে হয়েছিল ওকে। তো এরকম কিছু হবে কি সেটাও তো দেখতে হবে, তাই না? আগে আমি মানে ও মাকান নিল, কেরায়ে নিল, রেন্টে নিল, আর আমরা ধিতুন করে নাচছি, বেশি নাচা ভালো না, বেশি নাচা ভালো না। এবার বলি যে যারা ওকে সাপোর্ট করছো, তারা কি একবারও ভাবছো? তারা হয়তো অনেকেই হতে পারে, কোনো ঘরের বউ হতে পারো, ইয়ং মেয়েরা হতে পারে, কোনো শাশুড়িরা দেখতে পারে। সেই শাশুড়িগুলোকে আমি বলবো, তোমাদের ঘরের বউগুলো যদি এইভাবে বেরিয়ে যায়, যে যদি একটা বাচ্চা রেখে চলে গিয়ে সে আলাদাভাবে একটা ফ্ল্যাট নিয়ে থাকে, সেইখানে কি নাচাটা ভালো?
ভালো। আজকে সন্দীপের সংসারটা নিশ্চয় কেউ যারা ওকে ভালোবাসতো না তারাও দেখছো, যারা ওকে ভালোবাসতো তারাও দেখছো। সবাই যে সন্দীপকে ভালোবাসে সেটাও না, অনেকেই নেগেটিভ কমেন্ট করো দেখি। তা আমি তাদেরকে বলছি, তোমাদের বাড়ির সন্দীপদের বাড়িতে আমার মনে হয় না খাওয়া পড়ায় কিছুতে কমই আছে, কিচ্ছুতে কমই আছে, তাই না? তারপরেও সেখান থেকে যদি মনে হয় যে গামলা চলে গেছে, ভালো করেছে, খুবই ভালো করেছে, এইটা যদি মনে হয় তাহলে আমার মনে হয় যে যে তাদের বোঝা উচিত যে সন্দীপের মতন বাড়িঘর থেকে, সন্দীপের মতো সব কিছু থেকেও যদি একটা বাড়ির বউ বাইরে বেরিয়ে চলে যায় তাহলে এর থেকে মানে অনেক কষ্ট যারা করে শ্বশুরবাড়িতে, আর প্রত্যেকটা মেয়েই কষ্ট করে, সে যতই হোক শ্বশুরবাড়ি কষ্ট হবে, বুঝেছ? শ্বশুরবাড়িতে গামলার কিন্তু কোনো কষ্ট ছিল না, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো যে আজকে যেগুলো গামলা করছে সেগুলো কি সত্যি শ্বশুরবাড়ি করেছে, এইটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি। তো আমার মনে হয় যে তোমরা যারা সাপোর্ট করছো তারা একটু ভেবে চিনতে সাপোর্ট করো, ভেবে চিনতে। আমার মনে হয় ওর ভিডিওটা না দেখে সন্দীপের ভিডিওটা দেখলে কমসে কম বাচ্চাটাকে দেখতে পাবে তোমরা, বাচ্চাটা কি করছে, বাচ্চাটা কি করছে সেইটা দেখা বেশি উচিত। মা কি করছে, মা তো এক ফোকলা নিয়ে ল্যাঠাদীপ্ত নিয়ে ল্যাঠা মাছ খাচ্ছে, ওর কাজই ওই যে ল্যাঠাদীপ্তকে নিয়ে ল্যাঠা মাছ খাচ্ছে, আর ল্যাঠা মাছ দিনরাত খাবে বলেই ও কিন্তু ঘরটা ভাড়া নিল, ঠিক আছে? তো এইটা শুধু ও নিজে থাকার জন্য না, ও যে বললো আমার বাচ্চা আসবে, 1 বছর হয়ে গেল, এখনও কত বছর লাগবে ঠিক নেই, কত বছর লাগবে কেস মানে শুরু করতে। যতটা সোজা একটা কেস কিন্তু টানতে 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 না মানুষ নাজেহাল হয়ে যায়। তো দেখো বাচ্চাটা কত বড় হয়ে সে মার কাছে যায়, তাই না? তো যারা ওর ভিডিওগুলো দেখো, আমার মনে হয় ওর ভিডিওতে আছে কিছু দেখার মতো, আছে। ওর ভিডিও থেকে দেখে কিছু শিখতে পারছো তোমরা? কি শিখতে পারছো? একটা জিনিসই শিখতে পারবে যে স্বামী সংসার সন্তান ছেড়ে আর এক জায়গায় গিয়ে অন্য জায়গায় গিয়ে সংসার করা, তাই তো? এইটাই শিখতে পারবে, এর থেকে বেশি কিছু শিখতে পারবে না। অন্য মা বাবা হলে না ওকে আশ্রয় দিত না, আর প্রশ্রয় দিত না, চুলের মুঠিটা ধরে সন্দীপদের বাড়িতে ফেলে দিয়ে যেত যদি ঠিক গার্জেনের মতন গার্জেন হতো, যে তুমি স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সংসার রেখে তুমি অন্য একটা ছেলের সঙ্গে লুন্টু পুন্টু সন্টু করবা, আর তার জন্য আমাদেরও বদনাম, আর তোমার তো বদনামই আছে। চুলের মুঠিটা ধরে ও সন্দীপদের বাড়িতে রেখে যেত, ঠিক আছে? এটাই হলো আসল কথা। তো চোপার বর্দি, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি পুরোনা কাসন্দি ওর জন্যই ঘাঁটলাম যে ওকে তাড়িয়ে দেয়নি, ও খুদ ল্যাঠাদিত্যর সঙ্গে ল্যাঠা মাছ খাবে বলেই চলে এসছে। ও সন্দীপের ল্যাঠা মাছে হতো না, তাই ও ল্যাঠাদিত্য ল্যাঠা মাছ খাবে বলে ওই বাড়িটা ছেড়ে চলে এসছে। যতই আপনি সাপাই দেন আর সাপাই গাড়ি দেন তাতে আমার কোনো আসে যায় না, বুঝতে পেরেছেন? শিক্ষিত মানুষ কথা বলার আগে না অনেক কিছু ভাবতে হয়, বাবা চিন্তা করে তারপরেই কথা বলতে হয়। তা আপনাকে দেখে মনে হয় না আপনি একটা মূর্খ মানুষ, তাই তো? আপনি একটা ভালো শিক্ষিত,
তো শিক্ষিত যখন একটু হিসাব করে কথা বলবেন, ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম। টাটা, বাই বাই।